ছয়েরটা কস থিটা সমান কি দেওয়া আছে 0.6। মানে দেখো এটা ঘাবড়ানোর কিচ্ছু নেই, এটা হচ্ছে 6/10, তাহলে 2 3 6, 2 5 10, কি দেওয়া আছে অ্যাকচুয়ালি 3/5। এখানেও আমরা কিন্তু ওই ছবি এঁকেই করবো, ওটাই বেস্ট এই টপিকটা, এই পার্টিকুলার চ্যাপ্টারটার জন্য এই ছবি এঁকে করাটাই বেস্ট। তাহলে আমি আবারও সেই একই ছবি ABC ধরে নেব, এটাকে থিটা ধরে নেব। তাহলে ABC সমকোণী ত্রিভুজের ABC সমকোণী ওই 4 দাগের ভাষা অ্যাজ ইট ইজ করতে থাকবো। ABC সমকোণী ত্রিভুজের কি করব না, বিতে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ABC সমান 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ACB সমান থিটা। এবারে ধরে নেব, আচ্ছা কস থিটা সমান কি হয়, ভূমি বাই অতিভুজ, কিন্তু ভূমি বাই অতিভুজ, তাহলে ধরি ভূমির মান কত হচ্ছে, ভূমি সমান যেহেতু 3/5 বলা আছে, তাহলে ভূমি হচ্ছে 3K এবং অতিভুজ হচ্ছে 5K। ব্র্যাকেটে অবশ্যই লিখব যেখানে K গ্রেটার দেন 0। ক্লিয়ার হলো? আচ্ছা এখন আমরা দেখো ভূমি থিটার রেসপেক্টে ভূমি কোনটা, এইটা 3K, অতিভুজ কোনটা, অতিভুজ এটা 5K, লম্ব তো জানি না, তো ডিরেক্ট লিখছি লম্ব স্কোয়ার সমান কি হয় লম্ব স্কোয়ার সমান কি হয়, ভূমি স্কোয়ার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে আমি ডিরেক্ট তাহলে সেখান থেকে লম্ব সমান লিখতে পারি, লম্ব সমান কি হয়, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজের স্কোয়ার কত হবে বলো, 5K তার হোল স্কোয়ার, ভূমি স্কোয়ার কত হবে 3K তার হোল স্কোয়ার। তাহলে সমান কত হবে দেখো, √25K স্কোয়ার মাইনাস 3 3 9K স্কোয়ার, মানে √16K স্কোয়ার মানে 4K। এটা হচ্ছে কিন্তু আমরা এটা বের করলাম লম্ব 4K। ক্লিয়ার হলো? আচ্ছা তাহলে এই জিনিসটা লম্ব ভূমি অতিভুজ তিনটাই আমরা পেয়ে গেলাম। তো এটাকে ইরেজ করে দেওয়া যাক। এই টোটাল জিনিসটার থেকে আমাদের বের করার বক্তব্যের বিষয় ছিল যেন তিনটা রেশিওই আমরা মানে তিনটা সাইডের লেন্থই আমরা পেয়ে যাই, তাই তো? আচ্ছা পেয়ে গেছি, এবারে আমাদের কি বের করতে বলছে, প্রমাণ করতে বলছে যে 5 sin থিটা এখন 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। তাহলে 5 sin থিটার মান কি হবে, সাইন থিটা হবে দেখো AB বাই AC মাইনাস 3 ট্যান থিটার মান কত হবে AB বাই BC। তাহলে 5 AB বাই BCর মান কত, ABর মান দেখো 4K, ACর মান কত 5K মাইনাস 3 ABর মান কত, আচ্ছা ABর মান হচ্ছে 4K আর BCর মান দেখো 3K। তাহলে কে কেটে যাবে, তাহলে এটা হবে 5 4 20 বাই 5 আর এটা হবে, আচ্ছা এটা এখানে কেটে দেওয়া যেতে পারে, কে কেটে গেলে এটা দেখো 5 × 4/5 মাইনাস 3 × 4/3, কে যেহেতু গ্রেটার দেন 0, 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে দেখো এসছে 4 - 4 অর্থাৎ 0। তাহলে দেখো আমরা প্রমাণ করতে পারলাম, তাহলে লিখে দেবো প্রমাণিত। ক্লিয়ার হলো? দেখো 7 অঙ্কটা কি বলছে, cot A সমান 4/7.5। তাহলে 4/7.5 মানে দশমিক উঠলে উপরে 10 গুণ হবে, তাহলে 5 দিয়ে কাটলে 5 15 75, 5 2 10, তাহলে 8/15 হচ্ছে। আর কটে মানে আমরা কি জানি, ভূমি বাই
সরি কটে মানে আমরা জানি হ্যাঁ লম্ব বাই ভূমি হয় ট্যান, তাহলে ভূমি বাই লম্ব হবে কট। তাহলে এখানেও আমরা একটা ত্রিভুজ ধরে নেব। আচ্ছা এইখানে কিন্তু আমরা এ ধরে নিচ্ছি, এ বি সি। তাহলে এই এ এর রেসপেক্টে দেখা বলা আছে, তাহলে আমি একটু ছোট্ট করে বের করে নিই। অতিভুজটা বলা নেই কিন্তু, ভূমি মানে ধরি ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে তাহলে 8K আর লম্ব কত 15K এই ত্রিভুজের রেসপেক্টে। তাহলে এটা হচ্ছে 15K, ভূমি হচ্ছে 8, ভূমি 8K সরি ভূমি 8K আর লম্ব হচ্ছে 15K এর রেসপেক্টে। ঠিক আছে, এইটা তাহলে কত হবে, অতিভুজ কত হবে না, অতিভুজ সমান √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে √অফ লম্ব স্কোয়ার মানে 8 স্কোয়ার আর 8K স্কোয়ার প্লাস 15K তার হোল স্কোয়ার। তাহলে √অফ 64K স্কোয়ার প্লাস 225K স্কোয়ার। তাহলে √অফ কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 289K স্কোয়ার মানে 17K একক। এখানে কিন্তু একক কথাটা লিখতে হবে। তাহলে এটা কত হলো 17K। এইবারে দেখো আমাদের কি বের করতে বলছে, বলছে cos A আর cosec এর মান। তাহলে cos A কত হবে, cos A কি হবে, cos A হয় ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা ভূমির মান কত BA, অতিভুজের মান কত AC। তাহলে 8K বাই 17K, তাহলে 8/17, এটা হলো cos এর মান। আর cosec এর মান কত হবে, cosec A হবে কি না অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান কত 17K, লম্বের মান কত 15K, তাহলে 17/15। তাহলে এই মান দুটো পাওয়া গেল। একটা হচ্ছে cos A হচ্ছে 8/17 আর cosec A হচ্ছে 17/15। ক্লিয়ার। সেভাবে আমি প্রুভ করতে বলছে 1 + cot স্কোয়ার A সমান cosec স্কোয়ার A। তাহলে এবারে আমরা লিখব বাম পক্ষে কি দেওয়া আছে 1 + cot স্কোয়ার A সমান 1 + cot এর মান কত ছিল, আচ্ছা cot এর মান তো বলাই ছিল, সেটা কত দেওয়া ছিল 8/15টাকেই লিখি আমরা 8/15 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে 1 + 8 স্কোয়ার 64, 15 স্কোয়ার 225, মানে হচ্ছে 225 + 64 এলসিএম করার পরে বাই 225। তাহলে এটা হচ্ছে দেখো 289/225। ঠিক আছে। আর কোসেক স্কোয়ারে ডান পক্ষ, এবারে ডান পক্ষে কি আছে কোসেক স্কোয়ারে। তাহলে কোসেক স্কোয়ারে কোসেকের মানটা কত পেয়েছি দেখো 17/15, তাহলে 17/15 তার হোল স্কোয়ার। দেখো 17-এর হোল স্কোয়ার 289, 15-এর হোল স্কোয়ার কত 225। তাহলে তো প্রমাণ হয়ে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ক্লিয়ার।